আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি অন্যরকম তথ্য শেয়ার করব। এই সমস্যায় দেখা যাচ্ছে অনেকেই পড়েন, কিন্তু আসল সমস্যার সমাধানটা পান না। সমস্যাটা কোথায় আপনাদেরকে আজকে আমি শেয়ার করব। দয়া করে ভিডিওটি না টেনে আমার কথাটা শুনুন, আর দয়া করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখতে পাচ্ছেন ইউএসবি ডিভাইস নট রিকগনাইজড। এই সমস্যাটা দেখা যাচ্ছে আপনার ইউটিউবে সার্চ দিলে অনেক রকমের সমাধান দেখা যায়, কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো ট্রাই করার পরও হয় না। এটার মূলত সমস্যাটা কোথায়? এই সমস্যাটা আমিও ফেস করছি, এই জন্য এটার সমাধানটা কিভাবে পাওয়া যায় আপনাদের আজকে বলবো। আমাদের যে মোবাইলের চার্জিং পোর্টটা আছে না, ওইটাতে মেইন প্রবলেম হওয়ার কারণে ইউএসবি ডিভাইস নট রিকগনাইজড লেখাটা আসে। আমার সেম প্রবলেমটা হইতো, তো আমি কি করছি জানেন, আমি অন্য একটা ফোন আমার পিসিতে কানেক্ট করার সাথে 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 আমার পিসিতে লাইন চলে আসে, বাট এই লেখাটা আসে না, ইউএসবি ডিভাইস নট রিকগনাইজড আসে না। বাট আমার যেই মোবাইলটাতে চার্জিং পোর্টের সমস্যা, ওইটাতে যখন আমি লাগাই তখন এই ইউএসবি ডিভাইস নট রিকগনাইজড লেখাটা আসে। আপনারা যদি সমস্যাটার সমাধান করতে চান, আপনার যে মোবাইলের চার্জিং পোর্টটা আছে আপনি ওটা চেঞ্জ করুন। আশা করি ইনশাল্লাহ আপনার অবশ্যই 100% আপনার এই যে প্রবলেমটা আছে এটা চলে যাবে, কারণ আমার প্রবলেমটা সেম হয়েছে, এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করলাম। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে শেয়ার করুন, এবং অন্যদের এই প্রবলেম যাতে না হয় হেল্প করুন আর কি। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।